পরপর দুইবারের বেশি কেউ কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকবেন না, অর্থাৎ তারপরে গ্যাপ দিয়ে এর পরে হতে পারে। কোনো সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোনো পদে এমপিরা অধিষ্ঠিত থাকতে পারবেন না। আমরা দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্টে একমত, ওনারা সেটার নাম প্রস্তাব করেছেন। আমাদের প্রস্তাব থেকে নিয়ে আপার হাউসের নাম সিনেট, লোয়ার হাউসের নাম জাতীয় সংসদ, আমরা একমত। নিম্নকক্ষের পাশকৃত যে কোনো বিল উচ্চকক্ষে একবার যাবে, 1 মাসের মধ্যে তারা বিবেচনা করে। প্রধানমন্ত্রী পদের মেয়াদের ক্ষেত্রে একটা বিতর্ক আছে, সেটা ওনারাও একটা বিকল্প প্রস্তাব দিয়েছিলেন, তবে সেটা এখনও আমরা ফর্মালি পাইনি। আমরা যেটা আমাদের দলের অবস্থান, সেটা আমরা আগেও বলেছি যে পরপর দুইবারের বেশি কেউ কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকবেন না, অর্থাৎ তারপরে গ্যাপ দিয়ে এর পরে হতে পারে। সেখানে আমাদের যুক্তি হলো, যদি আমরা ইলেকশন কমিশনকে স্বাধীন সত্তা হিসাবে কাজ করতে দেই এবং যদি কেয়ারটেকার সরকারটা ইনপ্লেস হয়, যেটা হয়েছে মোটামুটি, তাহলে পরে ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন করা যাবে এবং কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে। সেই চর্চার মধ্য দিয়ে যদি জনগণ একটি দলকে যদি বারবার চায়, তার মানে সেটা জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে সোভারেইন অথরিটি হিসাবে। সেক্ষেত্রে সেই পার্টিরই সেটা স্বাধীনতা থাকা উচিত। তার মানে এটা না যে সবসময় একই ব্যক্তিকে প্রধানমন্ত্রী করা হবে, সেটা পার্টির স্বাধীনতা, যারা মেজরিটি হবে পার্লামেন্টে তাদের। আর একটা বিষয় এখানে আছে যে একই ব্যক্তি, সেটা আরও পরে আসে, আমি এখনই বলি, যাতে 3টি পদে না থাকেন, প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা। এখানে যে মেজরিটি পার্টি, পার্লামেন্টে একটা সংসদীয় দল হয়, সেই মেজরিটি পার্টি তখন ডিসাইড করে কে প্রধানমন্ত্রী হবেন। নেসেসারিলি যে পার্টির চিফ হবেন এমন তো কথা নেই, এরকম ইনস্টেন্স অনেক আছে, কিন্তু হওয়ার প্রভিশনটা ওপেন রাখা উচিত, অপশন রাখা উচিত। আর প্রধানমন্ত্রী যিনি হবেন, এটা দেখা যায় যে পার্লামেন্টে এটা একটা ট্রেডিশন, মানে সিন্স দ্য ইনসেপশন অফ দি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, যে প্রধানমন্ত্রী কিন্তু সংসদ নেতা হয়। কিন্তু কোনো কোনো দেশে সংসদ নেতাকে আলাদাও করেছে, এরকম নজির আছে। বাট এখানে সংসদ নেতার কিন্তু কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই। সংসদ নেতা কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো মন্ত্রণালয় লিড করেন সেরকম নয়, এটা আলাদা এন্টিটি। এটা সংসদে কিছু কার্য থাকে, স্পিকার সংসদ নেতার সাথে আলাপ করে সেই কার্যগুলো করেন এবং বিভিন্ন বিষয়ে সংসদ নেতা হিসেবে প্রধানমন্ত্রী নিজেই সে লাস্ট স্পিচটা দেন বিভিন্ন বিষয়ে। তো এখানে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী এটা অনেকটা অবিচ্ছেদ্য অংশের মতো, কিন্তু ইন প্র্যাকটিস দেখা গেছে যে প্রধানমন্ত্রীর হাতে এটা থাকাই সর্বোত্তম পার্লামেন্টের পার্টি বিভিন্ন কাজকর্মের জন্য। এটা এমন না যে একটা প্রধানমন্ত্রীর মতো আর একটা পোস্ট, সেটা নয়। তো যাই হোক, আমাদের এটা রুলস অফ প্রসিডিওর অনুসারে কয়েকটা জায়গায় শুধু সংসদ নেতার উল্লেখটা আছে, যেটা পার্লামেন্টের রুলস অফ প্রসিডিওরে থাকে আর কি। সেটা হচ্ছে বিধি। সেই বিধিতে সংশোধনী এনেও সংসদ নেতার ফাংশনগুলো রিঅ্যারেঞ্জ করা যাবে, রিডিফাইন করা যাবে, সেটা অন্য তেমন বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয়। তবে এইখানে অন্যান্য বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা হয়েছে, যেমন আমরা উপদেষ্টা মণ্ডলীর সদস্য 14 জন একমত, উপদেষ্টা পরিষদের কার্যাবলীর ক্ষেত্রে যে রুটিন ওয়ার্ক করবে সে বিষয়ে একমত, প্রধান উপদেষ্টার পদত্যাগ করলে যে পরে উপদেষ্টা মণ্ডলীর সদস্য থেকে একজনকে নির্বাচিত করা হবে, মনোনীত করা হবে, সেটা একমত। তারপরে কোনো আইনসভার সদস্য স্থানীয় সরকারের এখতিয়ারাধীনটা গুরুত্বপূর্ণ, কোনো সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোনো পদে এমপিরা অধিষ্ঠিত থাকতে পারবেন, এটা আমরা নীতিগতভাবে একমত। তবে এটা পার্লামেন্টে আলোচনার একটু দাবি রাখে। আর স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউট বলে আর কি, জেলা সমন্বয় কাউন্সিল প্রতিষ্ঠার ক্ষেত্রে একমত, এবং তবে এটা আইন প্রণয়নের মাধ্যমে করা হবে, সেটা আমরা বলছি। স্থানীয় সরকারের কোনো নির্বাচনে দলীয়, মানে যেটা রাজনৈতিক দলের জন্য সংরক্ষিত যে প্রতীক থাকে, সেই প্রতীকটা বরাদ্দ করা হবে না, এই বিষয়ে আমরা সম্পূর্ণ একমত। স্থানীয় সরকার, এটা আমাদের দাবি। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের যে 4টা স্তর এখানে ওনারা উল্লেখ করেছেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা এবং সিটি কর্পোরেশন, এই বিষয়ে আমরা একমত। এখানে আপনি বলতে পারেন জেলা পরিষদ কোথায় গেল, সেটা পরে দেখা যাবে। ওনারা 4টা স্তর করেছেন, আমরা সেটার মধ্যে একমত, 4টা স্তর। তারপর প্রতিরক্ষা কর্ম বিভাগে আর্টিকেল 61 and 63-তে ওনারা কিছু সুপারিশ করেছে, এটা আমরা দেখেছি যে এক্স্যাক্টলি এগুলা বর্তমানে বিধৃত আছে সংবিধানে। এটা সশস্ত্র বাহিনীর অধিনায়কত্বের বিষয় আছে রাষ্ট্রপতি, তো এগুলো পুনরায় উল্লেখ করার প্রয়োজন নেই।
আর শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে এইটা আমরা বলেছি, আমরা মোটামুটি একমত, তবে এটা আরও বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করা দরকার, যেহেতু শৃঙ্খলা বাহিনী বলতে আর্টিকেল 152 অনুসারে কনস্টিটিউশনের এটি ইনক্লুডস সশস্ত্র বাহিনীর 3 বিভাগ সহ পুলিশ সহ এবং রাষ্ট্র কর্তৃক আরও যে সমস্ত বাহিনী নির্মাণ করা হয় সেগুলো সবগুলো মানে শৃঙ্খলা বাহিনী হিসাবে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 152 অনুসারে শৃঙ্খলা বাহিনীতে অন্তর্ভুক্ত আছে। সুতরাং ঢালাওভাবে আমরা শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে যদি একটা এখানে প্রভিশন রাখি হঠাৎ করে সেটা একটু ইমব্যালেন্সড হয়ে যেতে পারে, সেই জন্য আরও এটা পরীক্ষা নিরীক্ষা করা দরকার। একটা জিনিস ঐক্যমতে আসা যায়, কিন্তু রাষ্ট্রের বিষয়, এটা সংবিধানের বিষয়, রাষ্ট্র পরিচালনার বিষয়, সেটা গভীরভাবে চিন্তা করে সেই জিনিসগুলো সংবিধানে আনতে হবে। আইন বিভাগের ক্ষেত্রে, আইনসভার ক্ষেত্রে আমরা তো আগেই বলেছি যে আমরা দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্টে একমত, ওনারা সেটার নাম প্রস্তাব করেছেন, আমাদের প্রস্তাব থেকে নিয়ে আপার হাউসের নাম সিনেট, লোয়ার হাউসের নাম জাতীয় সংসদ, আমরা একমত এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছি সেই জন্য। আর নিম্ন কক্ষের ক্ষেত্রে ওনারা প্রস্তাব করেছেন যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, মানে যে আগে বারটা পার করলো সেই পদ্ধতি, যেটা বলে আর কি FPTP পদ্ধতিতে সরাসরি নির্বাচনের ক্ষেত্রে, সেটা ওনারা প্রস্তাব করেন, সেটা এখন প্রচলিত, এখন যেটা প্রচলিত আমরা একমত। আর নিম্নকক্ষের মানে উচ্চকক্ষের না, নিম্নকক্ষের 400 আসন, তন্মধ্যে 100 নারী আসনের জন্য সংরক্ষিত, এটা তো আমাদের প্রস্তাব ছিল, এটা আমরা একমত। তবে নারী সংরক্ষিত আসনগুলোর নির্বাচন পদ্ধতি নিয়ে আমাদের মধ্যে ভিন্ন মত আছে। আর 21 বছর বয়স যে এমপিদের জন্য, সেটা আমরা ভিন্ন মত পোষণ করেছি। 2 জন ডেপুটি স্পিকার হবেন, একজন বিরোধী দল থেকে, একজন সরকারি, 2 জনই বিরোধী দল থেকে, আপার হাউস এবং লোয়ার হাউসে, এটা আমাদের প্রস্তাব, আমরা একমত। এবং সংসদের মেয়াদ 5 বছর হবে আমাদের প্রস্তাব, ওনারা 4 বছর করেছেন। আর আর্টিকেল 70 সম্পর্কে কি আজকেও বলতে হবে? এভরিডে বলে যাচ্ছি, আমাদের প্রস্তাব আগের মতোই আছে। আর সংসদীয় স্থায়ী কমিটির ক্ষেত্রে বিরোধী দলীয় সদস্যদেরকে আমরা বেশ কিছু স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান হওয়ার জন্য আমরা নিজেরা প্রস্তাব করেছি, ওনারা সবগুলো করতে বলেছিলেন, সেটা বাস্তবায়ন হতো না। সেই কমিটিগুলো কোনটা কোনটা হবে আমরা আরও আলোচনার মধ্যে দিয়ে ঠিক করব। এরপরে সংসদের উচ্চকক্ষ 100 আসনে ওনাদের প্রস্তাব, আমাদেরও প্রস্তাব ঠিক আছে, আমরা একমত, মেয়াদ 5 বছর হবে। আর হচ্ছে সংসদের উচ্চকক্ষের ফাংশন সম্পর্কে নিম্নকক্ষের পাশকৃত যে কোনো বিল উচ্চকক্ষে একবার যাবে, 1 মাসের মধ্যে তারা বিবেচনা করে আইদার অনুমোদন অথবা মতামত সহ ফেরত পাঠাবে নিম্নকক্ষে। এই পর্যন্ত ওনাদেরও প্রস্তাব, আমাদেরও প্রস্তাব। ওনাদের অবশ্য অন্যরকম প্রস্তাব ছিল, ওনারা সংশোধিতভাবে বলেছেন, আমরা একমত হয়েছি। এখন সংসদের উভয় কক্ষের 2/3 ভোটে সংসদের মানে সংবিধান সংশোধন হবে, এই বিষয়ে একমত। তবে এরপরে যে গণভোটের ব্যবস্থা ওনারা বলেছেন, এই বিষয়ে আমরা আগেও বলেছি যে গণভোট সব বিষয়ে হবে না। সংবিধান সংশোধনের কিছু আর্টিকেল থাকে, প্রিয়াম্বল মানে প্রস্তাবনা, তারপরে মৌলিক অধিকার ক্ষেত্রে সেকশন 8 মানে আর্টিকেল 8 এবং 48, 56 এবং আর্টিকেল 142 যেটা সংবিধান সংশোধনের